নমস্কার, আমি তাপসী মণ্ডল, বিধায়ক হলদিয়া 209 হলদিয়া বিধানসভার বিধায়ক। আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম, আমাদের কাজ। সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি চলছে। তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো। শুধু হলদিয়া নয়, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এই আশা রাখি আমি। নমস্কার, ধন্যবাদ। শ্যামলদা, আপনি দু চার কথা জানিয়েছিলাম, শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি, কিন্তু সেখান থেকে কোনো রকম রেসপন্স পাইনি। দীর্ঘদিন ধরে তো আপনি দেখছিলেন যে ওখানে বিভিন্ন ধরনের আপনি যে মানে মতাদর্শে বিশ্বাসী বা আপনি যে ভাবনা চিন্তা করছিলেন তার বিরুদ্ধে গিয়ে কাজ চলছে, তারপরে এতদিন কিভাবে চালালেন? চেষ্টা করছিলাম যে একটা রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে মানুষের মধ্যে ঐক্য তৈরি করা যায়, সেই চেষ্টায় ছিলাম। কিন্তু সেখানে আমি দেখলাম আমরা আমাদের লোকসভা বা জেলার ওপরে দাঁড়িয়ে সেটা একটা জায়গায় যাচ্ছিল, কিন্তু সেটাকেও পক্ষান্তরে এখন সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে, সেই ঐক্য ভেঙে দেওয়া এবং কোথাও সমস্ত কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা। তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে। তাই আমি বিশেষ করে এখনও আপনাদের কাছে বলবো, আমার হলদিয়াতে 2011 সালে যখন শুভেন্দুবাবুর নেতৃত্বে তৃণমূল দল ক্ষমতায়, 2011 সাল থেকে আমি তখনও ওখানকার কাউন্সিলর ছিলাম। পরবর্তীকালে 16 সালে আমি বিধায়ক হই। ওনার নেতৃত্বেই মূলত আমাকে কোনো রকম কোনো কাজ করতে দেয়া হয়নি। তার পরবর্তীকালে বিজেপিতে যাই, বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি। মানুষের যে আশা, মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন, বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার বিজেপির, কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার, রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব। এলাকার বেকার যুবকদের, সেই সঙ্গে শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে। আর হলদিয়া মানুষ ক্ষতিগ্রস্ত, উদ্বাস্তু মানুষ, জমি ভূমি
ঘর বাড়ি সব দিয়েও এখনও তাদের রিভ্যালুয়েশন প্লটই অনেকের হয়নি, এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের কোনো রকম সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিধায়ক হিসেবে আমার এটুকু মনে হয়েছে যে দিদির সঙ্গে থাকলে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে ওনার যে উন্নয়নের ধারা তাতে যাতে হলদিয়ার উপকার হয়, হলদিয়ার মানুষের উপকার করতে পারি, সেজন্যই আমি ওনার সঙ্গে আজকের যুক্ত হলাম। অভিজিৎ গাঙ্গুলি সাংসদ, তাকে নিয়ে কি কোনো মতানৈক্য আছে আপনার সঙ্গে? দেখুন, অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু, বা পার্টি দিয়েছেন জানি না কেন। তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে, বিধায়কের সঙ্গে, জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, সেটা তার স্বাভাবিক পরিবেশ নয়। তাই তাকে ইনসিস্ট করা হয়েছে, তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কোণঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল। এটাই হচ্ছে বাস্তব। না দেখুন, উনি বলবেন, উনি অলরেডি অনেকগুলো প্রশ্ন। आज आप तृणमूल कांग्रेस में आई है, ये वाकई कोई आपकी आइडियोलॉजी है या राजनीतिक फायदे के लिए आप पार्टी को जो है बदलती रहती है? नहीं, हम तो हमारा इलाका का आदमी के लिए हम ऐसा कर रहे हो। तो जो ने बोला है, वो लोग बोला है, शुभेंदुदा ने बोला, ठीक है, शुभेंदुदा ने तो पहले कांग्रेस करते थे, बाद में वो लोग तृणमूल करते थे और तृणमूल का लीडर भी थे, और बाद में वो लोग बीजेपी पे गया था, तो वो लोग भी उसका फायदे में गया था। वो लोग जो फायदे में नहीं आया तो हम क्या क्यों फायदे में आएगा? आपने कहा शुभेंदु अधिकारी सीएम बनने का सपना देख रहे हैं, बंगाल में दंगा लगाने की कोशिश कर रहे हैं, क्या कुछ खबरें हैं आपके पास? क्योंकि आप बीजेपी में थे और जो आपने कहा, प्लानिंग क्या है? अगर जो भी है ये रुकवा देना है हम लोगों का काम है। हिंदी में और एक क्वेश्चन तो पूछ सकते हैं, क्या प्लानिंग है? शुभेंदु का क्या प्लानिंग है? शुभेंदु अधिकारी का क्या प्लानिंग है? दंगा लगाने का, विभाजन का, मुख्यमंत्री बनने का सपना? কোনো উত্তর এই মুহূর্তে আমরা দিতে পারবো না। কে 2026-এর ভোটে টিকিট পাবেন? এক মিনিট বিজেপিতে ওনার টিকিট কনফার্ম, সেটা বিজেপির কথা আমি কি করে বলবো আর উনি কি করে বলবেন? এখন তো তৃণমূল। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। দাদা সবাইকে ডেকে নিন না, আমার পেছনে সবাইকে ডেকে নিন। তৃণমূলে যোগদান করলেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিজেপি বিধায়ক তাপস মণ্ডল। মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন তিনি, তারপরেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর গড়েই বড় ভাঙন, রাজ্য বিজেপিতে বড় ভাঙন, যেখানে শুভেন্দু অধিকারীর হাত ধরেই একসময় তাপসী মণ্ডল বিজেপিতে যোগদান করেছিলেন। সেই তাপসী মণ্ডলের সঙ্গেই 2024-এর লোকসভা নির্বাচন থেকে দূরত্ব বাড়তে শুরু করেছিল শুভেন্দু অধিকারীর, এবং তারপরে আজকে তিনি এই সিদ্ধান্ত, যেখানে তৃণমূলে যোগদান করলেন আনুষ্ঠানিকভাবে তৃণমূল ভবনে, সেখানে অরূপ বিশ্বাস তার হাত থেকে দলীয় পতাকা তুলে নিচ্ছেন তাপসী মণ্ডল। সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। পাশাপাশি রাজভবনের সামনের ছবি
দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে রাজভবনে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন রাজভবনের সামনে, সেখানে জমায়েত করেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী তারা পৌঁছে গিয়েছেন। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে আজকে উত্তাল হয়েছিল রাজ্য বিধানসভা এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে রাজভবনের সামনেও পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারীরা। তারা রাজভবনের সামনে গিয়ে বিক্ষোভ জানাচ্ছেন। একদিকে সেই ছবি যখন দেখাচ্ছি, অন্যদিকে বিজেপির শ্রমিক সংগঠনের নেতা শ্যামল মাইতি তিনিও আজকে যোগদান করেছেন তাপসী মণ্ডলের সঙ্গে তৃণমূলের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে অরূপ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নিচ্ছেন তাপসী মণ্ডল এবং শ্যামল মাইতি। এবং বিজেপি ছেড়ে তারা তৃণমূল যোগদান করলেন। রাজ্য বিজেপিতে বড় ভাঙন, খোদ শুভেন্দু অধিকারীর গড় সেখানেই এই বড় ভাঙন, যেখানে বিজেপির শ্রমিক সংগঠনের নেতা শ্যামল মাইতি তারা যোগদান করলেন তৃণমূলে।